ওয়েট বেশি অনেক, তারপর ডায়েট করার পর ওয়েট কমতেছে না। মানে অনেক চেষ্টা করছেন আপনি, মানে হ্যাঁ। ডায়েট করতেছেন, না খেয়ে জি। থাকতেছেন, জি, নড়াচড়াও করতেছেন, কিন্তু ব্যায়াম ওয়েট করছি, কমতেইছে না। না কমতেছে না। আপনি যদি জানেন যে ওয়েটটা আসলে অ্যাকচুয়ালি কেন বাড়ে, তাহলে আপনার এটা সুবিধা হবে আর কি। হ্যাঁ। প্রধানত আমরা ডাক্তারি পরিভাষায় ওয়েট বাড়ে 3 কারণে। একটা হচ্ছে আপনি সঞ্চয় যদি বেশি হয় খরচের থেকে, তার মানে আপনি যে পরিমাণ খাচ্ছেন এই খানাটা আমাদের শরীরে ক্যালোরি হিসেবে জমা হয়, শক্তি হিসেবে জি। জমা হয়। এখন এই শক্তিটা যদি আপনি ব্যয় না করেন তাহলে কি হবে, জমবে শরীরে, অতিরিক্ত যে ক্যালোরিটা জমবে এটাই হচ্ছে আপনার ওজনকে বাড়াবে। এটা একটা কারণ। হ্যাঁ। তার মানে ওজন বাড়ার একটা কারণ হচ্ছে বেশি খাওয়া, পরিশ্রম কম করা, এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে আপনার হরমোনের সমস্যা থাকবে। এই হরমোনের সমস্যা যদি থাকে তাহলে আপনি যতই যা কিছু করেন আপনার ওজন আসলে কমবে না, বাড়তে থাকবে আর কি। হ্যাঁ। তো এই হরমোনের সমস্যার মধ্যে একটা হরমোন হচ্ছে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ আপনার থাইরয়েড হরমোন কম যদি কাজ করে। আমাদের গলার এখানে এখানে একটা গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড আর কি। এই থাইরয়েড গ্ল্যান্ডের আপনার ট্রাইআয়োডোথাইরিন আর একটা হচ্ছে টাইরক্সিন, এই দুইটা হরমোন T3 T4 উৎপন্ন করে। এটা হচ্ছে আমাদের বিপাক ক্রিয়া, আমাদের বডির যত মেটাবলিজমের সাথে এটা সম্পর্কিত আর কি। হ্যাঁ, তো যদি কোনো কারণে আপনার এই থাইরয়েড গ্ল্যান্ড যদি কম কাজ করে, এটাকে হাইপোথাইরয়েডিজম বলা হয় আর কি, তাহলে আপনার ওজন বাড়বে। এবং আপনি বলতেছেন যে আপনার শরীরে প্রচুর ঘাম হচ্ছে, প্রচুর ঘামেন, অনেক ঘামেন। হ্যাঁ, অনেক ঘামি। আচ্ছা, তো এটা একটা থাইরয়েড হরমোনের সমস্যার ইঙ্গিত। আর মেয়েদের ক্ষেত্রে যদি আরেকটা খুব কমন সমস্যা আমরা এখন পাচ্ছি, সেটা হচ্ছে PCOS, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। মানে ওভারি থেকে প্রতি মাসে যে ডিমটা আসবে, ওই ওভারিতে আপনার সিস্ট হয়, পানির থলের মতো হয়। যদি এটা হয় তখন আপনার হরমোনের এদিক সেদিক হয়ে আপনার এই মাসিকের গন্ডগোল এবং শরীর আস্তে আস্তে মোটা হইতে থাকে। আর একটা হচ্ছে আমাদের প্রসেস ফুড বেশি খাওয়া, চিনি জাতীয় খাবার, তৈলাক্ত খাবার বেশি খাওয়া, আর হচ্ছে ঘুম কম পাড়া, রাত্রে ঠিক মতো না ঘুমানো এবং একদম পরিশ্রম কম করা। তো আমরা যদি মোটা দাগে ভাগ করি তাহলে বেশি খাওয়া, তার তুলনায় পরিশ্রম কম করা, যার কারণে আমাদের ক্যালোরি বেশি হয়ে যাওয়া, থাইরয়েড হরমোন কম উৎপন্ন হওয়া, মেয়েদের ওভারিতে সিস্ট থাকা, আর হচ্ছে রাতে কম ঘুমানো, খারাপ জাতীয় ফাস্ট ফুড, প্রসেস ফুড এগুলি বেশি খাওয়া। এই মূলত এই কারণগুলোর জন্য আপনার ওজনটা আসলে বাড়বে আর কি। তো এইগুলাকে তাহলে আমাকে কি করতে হবে, এই প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে টাচ করতে হবে। তাহলে আমাকে প্রথম কথা হচ্ছে যে আমি ক্যালোরি হিসাব করে খাবো এখন থেকে, যে আমি যতটুকু ক্যালোরি দরকার তার চাইতে বেশি খাবো না। 1 নাম্বার, আমরা সেই ডায়েট আপনাকে করে দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে আমার PCOS আছে কিনা আর থাইরয়েডের হরমোনের কোনো প্রবলেম আছে কিনা, তাহলে আমাকে হরমোন টেস্ট করতে হবে, আর একটা আলট্রা করে দেখতে হবে যে আমাদের ওভারি ঠিক আছে কিনা, তাহলে এই টেস্ট লিখে দিলাম। আর 3 নাম্বার থাকলো হচ্ছে সুগার, তারপরে তেল, ভাজা পোড়া, ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করা। ওটা আপনি তো করবেনই বা করতেছেন। আচ্ছা, গুড। রাত্রে এখন ভালো ঘুমাবেন, পানি বেশি খাবেন, এই। আর পরামর্শ হচ্ছে লেবু পানি, আদা পানি খাবেন দিনে 2 বার। আমরা কার্ডিও 10 এক্সারসাইজ লিখে দিলাম, খালি পেটে 2 বেলা করবেন, আর রাত জাগবেন না। আর রাত্রে টক দই খাবেন সালাদ দিয়ে। আর আপনার একটা মিল, একটা সিস্টেম আমরা করে দিলাম, সেটা হচ্ছে যে আপনি এই প্লেটটাকে, আপনার যে প্লেটটা হবে এই প্লেটটাকে আপনি 4 ভাগে ভাগ করবেন। 4 ভাগে ভাগ করে 1 ভাগে দিবেন শর্করা জাতীয় খাবার, তার মানে ভাত, রুটি, আলু এই টাইপ। আর একটা ভাগে দিবেন হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, অর্থাৎ মাছ, মাংস বা ডিম, ডাল। আর 1 ভাগে দিবেন সালাদ, সালাদ মানে তো পৃথিবীতে অনেক কাঁচা যা খাওয়া যায় সবই সালাদ। আর 1 ভাগে দিবেন সবজি, তার মানে 1 ভাগ শর্করা, 1 ভাগ প্রোটিন, 1 ভাগ সালাদ, 1 ভাগ সবজি। এইভাবে সকালে একটা মিল নিবেন, দুপুরে একটা মিল নিবেন। আর রাত্রে মিল কি খাওয়া যাবে, রাত্রে মিল বন্ধ, রাত্রে শুধু টক দই আর সালাদ খাবেন। 2 বেলা কার্ডিও 10 এক্সারসাইজ করবেন, রাত জাগবেন না, লেবু পানি 2 বেলা খাবেন। ইনশাআল্লাহ আপনি দেখবেন যে খুব সুন্দর করে তিত্তির করে আপনার ওজন কমে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনাকে কি আমরা বুঝাইতে পারছি? এবং আপনার উদ্দেশ্যে আমরা সবাইকে, আমাদের দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করলাম আসলে এইভাবে টোটাল ওজন বাড়ার প্রসেস, কমানোর প্রসেস, এটা হলো একদম সায়েন্টিফিক আর কি। ওকে, ঠিক আছে। আপনার আমরা সুন্দর একটা জীবন কামনা করি।